নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি ডিম পোস্ত। এটা আমি করব একটু অন্যরকম ভাবে। আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব, তাই সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু ভিনেগার যাতে ডিমগুলো ফেটে না যায়। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এদিকে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 5 চামচ পোস্ত আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা আমার হয়ে গেছে। এখন আমি একটা ডিমের ব্যাটার তৈরি করব। সেই জন্য আমি একটা বোল নিয়ে তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দেব আমি ছোট চামচের হাফ চামচ নুন আর দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। ডিমের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা ডিমগুলোকে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। তেলটা এখন ধোয়া বেরোতে শুরু করেছে। তেলটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে আমি এক এক করে সব ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এক এক করে আমি সমস্ত ডিমগুলো এর মধ্যে দিই। ডিমগুলো আমার দুদিকে ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়ে আমি এক এক করে ডিমগুলো তুলে নিচ্ছি। সমস্ত ডিমগুলো আমি এইভাবে তুলে নিলাম। দেখো এখানে ডিমের দুটো দিকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল আর দেবো আমি 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে আমি একটু ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় পেঁয়াজকে আমি ছোট ছোট কুচো করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দেব এখানে ছোট চামচের 1 চামচ নুন। নুনটা আমি এখনই দিয়ে দিলাম, পরে আর আমি নুন দেব না। নুনটা দিয়ে আমি ভালো করে এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই হতে দেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি পোস্তটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই হলুদটাকে আমি এখন পোস্তর সাথে ভালো করে আবার মিশিয়ে নেব। এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে জল। আমি অল্পই জল দেব কারণ গ্রেভিটা ঘন হবে। জল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো। এখন গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে। পোস্তর গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। এবারে আমি এটাকে সব ডিমগুলোকে উল্টে দিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে তার মধ্যে আমি ডিমগুলো সমস্ত নামিয়ে নিচ্ছি। সমস্ত ডিমগুলো আমি এইভাবে নামিয়ে নিলাম। হয়ে গেছে আমার ডিম পোস্ত। এই রেসিপিটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও।
আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আজকের মতন আসি।